হ্যালো গাইস, দিস ইজ রাহুল। ওয়েলকাম টু ড্রাগন ফার্ম। আশা করি সকলে ভালোই আছো। প্রায় 1 বছর পর আমি আবার চ্যানেলে ভিডিও দিচ্ছি। আসলে অনেক দিন বাড়িতে ছিলাম না, মানে বাড়ির বাইরে ছিলাম, ওই জন্য বাগানে ঠিকঠাক আসা হয়নি। দেখতেই পারছো বাগানে কত বড় বড় ঘাস হয়ে গেছে। তো অনেক দিন পর বাগানে এসে দেখলাম ভালোই কড়ি এসছে, আর কড়িগুলো বেশ বড় বড়ও হয়ে গেছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে বাগানের কী কন্ডিশন এখন। আর 7 থেকে 10 দিন পর হয়তো ফুলগুলো ফুটে যাবে। তো আমি বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা এই বছরের প্রথমবার যে কড়ি আসলো। এরপরে আরও এরকম কড়ির সিজন আসবে, মানে ফল আসবে 4-5 বার। যারা আগের ভিডিওগুলো দেখেছিলে তারা তো জানোই আমার বাগানে বেশিরভাগ গাছ জাম্বু রেডের। আর জাম্বু রেডের ফলের সাইজ কীরকম হয় সেটা তো তোমরা জানোই। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার এই বছর টোটাল কতটা ফল হলো সেই বিষয়ে পরের ভিডিওতে জানাবো। যা হোক, তো আগের বছর আমার টোটাল 120 থেকে 25 কিলোর মতো ফল হয়েছিল বাগানে, কারণ বাগানের গাছ তত বেশি ম্যাচিওর ছিল না। আর আগের বছর সবথেকে বড় যে ফলটা হয়েছিল সেটা হয়েছিল 656 গ্রামের। রেকর্ডটা আমার কাছে নেই, তাহলে স্ক্রিনে দেখিয়ে দিতাম। আগের বছরের তুলনায় এবছর আশা করি বেশি ফল আসবে। দেখতেই পাচ্ছ এক একটা গাছে প্রচুর পরিমাণ কড়ি এসছে। বাগানে না থাকায় অতিরিক্ত ডাল প্রচুর বেড়ে গেছে। ডালগুলো একটু প্রুনিং করা দরকার। তো গাইস, ড্রাগন গাছের পোল বানানোর জন্য যথেষ্ট শক্ত পোল বানানো দরকার। বুঝতেই পারছো, যখন গাছগুলো বড় হয় প্রচুর ওয়েট বেড়ে যায়। আর হ্যাঁ, তোমাদের যাদের বাড়িতে ড্রাগন গাছ আছে তারা কমেন্ট করে জানাতে পারো। আর যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ড্রাগন গাছের পরিচর্যা, সার বিষয়ে। যে কোনো কোয়ারিজ থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর তোমরা যদি কেউ ড্রাগন বাগান বা বাড়িতে লাগানোর জন্য ড্রাগন এর চারা নিতে চাও তো এই বছর শেষের দিকে নভেম্বরের দিকে কন্ট্যাক্ট করতে পারো। যত চারা লাগবে আমি সাপ্লাই করে দিতে পারবো। আর একটা রিকোয়েস্ট তোমাদের করব, আমি ভিডিও বানানো ও এডিটিংয়ে খুব বেশি এক্সপার্ট নই। তো সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটা লাইক করে দিতে। আমি জানি তোমাদের হেল্পে একদিন আমার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার ও 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে। আর তোমরা যদি চাও ড্রাগন গাছ রিলেটেড কোনো টপিকের উপরে জানতে, তাহলে আমাকে কমেন্ট করতে পারো। আমি সেই টপিক রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। তোমাদেরকে তো আমি আগেই বলেছি আমি আমার বাগানে কোনো রাসায়নিক সার ইউজ করি না, সমস্তই অর্গানিক ফার্টিলাইজারের উপর নির্ভর করি। আর অর্গানিকভাবে গাছের সমস্ত খাবার দেওয়াটা কতটা টাফ ব্যাপার সেটা যারা অর্গানিক চাষ করে তারা খুব ভালো করেই জানে। তোমরা যদি জানতে চাও আমি সারা বছর কি কি জৈব সার দিয়ে থাকি, তাহলে সেটা কমেন্ট করতে পারো। নেক্সট সার দেওয়ার সময় আমি একটা ভিডিও করে সবাইকে দেখিয়ে দেবো। তো গাইস, দেখতেই পাচ্ছ এবছর আমার বাগানে কীরকম কড়ি এসছে, যেটা দেখানোর জন্য আজকের ভিডিওটা করা। অনেক দিন বাগানে না আসার কারণেই দেখতেই পারছো পোলের নিচে অনেক ছোট ছোট ডাল বেরিয়ে এসছে। এই যে সমস্ত ডাল, এগুলো আমি কাল থেকেই প্রুন করতে শুরু করে দেব, কারণ এই সব ডালগুলোতে খুব বেশি ফল হবে না এবং উপরের যে সমস্ত ম্যাচিওর ডাল আছে তাদের আগেই খাবারগুলো এই সব ডালে পৌঁছে যাবে এবং বাগানে ফলের সংখ্যা কম আসবে। দেখো এই একটা কড়ি যেটা অলরেডি শুকিয়ে গেছে, এটা আর বড় হবে না, এটা হলুদ হয়ে যাচ্ছে, এটা নষ্ট হয়ে গেছে। থ্যাংক ইউ গাইজ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি তোমরা সকলে আমার ভিডিওটা লাইক করে দিয়েছো। প্রায় আমরা বাগানের শেষের দিকে চলেই এসেছি। দেখানোর চেষ্টা করলাম আমার বাগানে এবার কীরকম কড়ি এসছে। তো আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।